আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সকলেই যখন মাদ্রাসা থেকে ফারেক করি তখন আমরা সকলেই খেদমত চাই যে আবার একটা মাদ্রাসায়, ভালো একটি মাদ্রাসায় যেন খেদমত হয়। তো এই ধরনের চিন্তা ফিকির আমরা যখন মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করি, আমাদের চিন্তা চেতনা থাকে যে আমি একটি ভালো মাদ্রাসায় খেদমত করব। এই ধরনের চিন্তা ফিকির আমাদের থাকে। তো এই জন্য ভালো মাদ্রাসায় যাইতে হলে, ভালো পজিশনে যাইতে হলে আগে নিজেকে ভালো করতে হবে, নিজেকে আগে যোগ্যতা সম্পন্ন করতে হবে। কারণ যারা মাদ্রাসার মুহতামিম পরিচালক থাকে তিনারাও চান যে আমার মাদ্রাসায় একটা ভালো ওস্তাদ আসুক, এবং আমরা যারা শিক্ষক থাকি আমাদেরও একটা চাহিদা থাকে, আশা থাকে যে আমিও একটা ভালো মাদ্রাসায় খেদমত করব। তাহলে ভালো মাদ্রাসায় খেদমত করতে গেলে আগে অবশ্যই নিজেকে যোগ্যতা সম্পন্ন করতে হবে। আপনি যখন নিজে ভালো হবেন, ভালো শিক্ষক হবেন, তখন আপনাকে অটোমেটিক দেখবেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা আপনাকে ডাকবে যে হুজুর আমার এখানে আসেন। কারণ এটা হলো বাস্তবতা। অনেক আমাদের সঙ্গেও অনেক ছাত্র ভাই লেখাপড়া করছে, তো তাদেরও কি করে এরকম দেখা যায়, যারা ভালো হয় ছাত্র জামানায় এদের চাহিদা কিন্তু সব সময় মাদ্রাসাগুলোতে বেশি থাকে। কারণ যারা মুহতামিম পরিচালক থাকে দেখা যায় অনেক ক্ষেত্রে তারা খোঁজ নেয় আগে যে যেই মাদ্রাসায় পড়ছে ছেলেটা কেমন ছিল। তো এইদিকে ইঙ্গিত করে একদিকে চাহিদা করা হয়, মাদ্রাসাগুলোতে নেওয়া হয়। আরেকটা হলো আপনাকে নিজেকে যোগ্যতা সম্পন্ন করতে হবে, অর্থাৎ আপনাকে ভালো শিক্ষক হিসাবে মাদ্রাসার মধ্যে সার্ভিস দিতে হবে। আপনি যখন ভালো সার্ভিস দিবেন, ভালো পড়াইতে পারবেন, তখন দেখবেন আপনার জন্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু অফার আসবে যে ভাই বা হুজুর, আপনি যদি কোনো দিন যে মাদ্রাসায় খেদমত করতেছেন কোনো দিন আপনাকে ভালো না লাগে, তাহলে আপনার জন্য আমার মাদ্রাসার দরজা খোলা, আপনি আমার সঙ্গে একটু যোগাযোগ করেন বা করবেন। এই ধরনের কথা অনেক জায়গা থেকে আসে। কারণ যখন আপনি ভালো পড়াবেন এর একটা সুনাম কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়ে যে অমু একটি মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে যে হেফজখানার হুজুরটা আছে, যে হেফজখানার শিক্ষক আছে, তিনি কিন্তু খুব ভালো একজন শিক্ষক, খুব ছেলেদের উপরে মেহনত করে ভালো করে পড়ায়।
ছেলেদের ইয়াদ খুব ভালো। তো এইভাবে আপনার একটা সুনাম এলাকার মধ্যে ছড়িয়ে পড়ে। যখন আপনি মেহনত করবেন, ভালো করে ছাত্রদেরকে পড়াবেন, তাদের উপরে মেহনত করবেন, তখন এর একটা প্রভাব কিন্তু ছাত্রদের মধ্যেও পড়ে। তারাও বোঝে যে না, আমার যে ওস্তাদ আছে, আসলে আমাদের ওস্তাদ খুব ভালো একজন ওস্তাদ, খুব মেহনত করে আমাদের জন্য, খুব চেষ্টা করে। এবং তারাও সেই ছাত্রগুলোও কিন্তু বাইরে গিয়ে তারা বলবে যে ভাই, আমাদের হিফজখানার যে হুজুর আছে উনি খুব ভালো একজন হাফিজ সাহেব, ভালো একজন শিক্ষক, খুব ভালো করে ছাত্রদের ইয়াদের খেয়াল রাখে, কিভাবে তাড়াতাড়ি পড়া আগানো যাবে সেদিকে খেয়াল রাখে। এইভাবে বিভিন্নভাবে সে আপনার ছাত্রগুলোই কিন্তু আপনার প্রশংসা করবে এবং আরও কয়েকটা ছাত্র তারা নিয়ে আসবে। কেন? যখন আপনি ভালো করে মেহনত করবেন তাদের জন্য। তো এই জন্য ভালো করে মেহনত করতে হবে, নিজেকেই তৈরি করে নিতে হবে। এরপরে আপনি যদি দেখা যায় কিতাব বিভাগের টিচার হন, সেখানেও একই কথা, যে আপনি যেরকম ছেলেদেরকে বোঝাবেন, যে এইভাবে ছেলেদেরকে মেহনত করবেন, এইভাবে ছেলেগুলো আপনার প্রশংসা করবে যে আমাদের ওস্তাদ খুব ভালো একজন আলেম, ভালো একজন শিক্ষক, খুব কিতাব ভালো বুঝাইতে পারে, ভালো করে সব কিছুই তিনি আমাদের A to Z বুঝিয়ে দেন। এইভাবে আপনার ছাত্রগুলোও কিন্তু প্রশংসা করবে আপনার। তো তাদের প্রশংসা শুনে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছেলেরা আসে, কারণ এগুলো আমাদের চোখে অনেক দেখা। এরকম অনেক প্রতিষ্ঠান আমি দেখেছি, শিক্ষক ভালো হওয়ার কারণে দেখা যায় অনেক জায়গা থেকে আপনার ছাত্র চলে আসে। এই জন্য ভালো নিজেকে আগে গড়ে নিতে হবে। আপনি মেহনত করবেন, যখন আপনি মেহনত করবেন অবশ্যই আপনার যোগ্যতা ফুটে উঠবে এবং আপনি ভালো শিক্ষক রূপে পরিণত হবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আমাদের মেহনত করতে হবে। আমরা ছাত্রদের উপরে মেহনত করব, কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সকলে জিম্মাদার, জিম্মাদারি সম্পর্কে সকলকেই জিজ্ঞাসিত করা হবে। তো আপনি এক মাদ্রাসার শিক্ষক, আপনি এক বিভাগের শিক্ষক, চাই সেটা হেফজখানা হোক, চাই সেটা নুরানি বিভাগ হোক, চাই সেটা কিতাব বিভাগ হোক, যেই শাখারে হোক না কেন, আপনি কোনো না কোনো শাখার টিচার, শিক্ষক, ওস্তাদ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে জিম্মাদারি দেওয়া হয়েছে। এটাও বড় একটি জিম্মাদারি যে আপনি আপনার ছাত্রদের হক ঠিক মতো আদায় করতেছেন কিনা। এজন্য আমাদের কী করতে হবে? ছাত্রদের উপরে মেহনত করতে হবে, ছাত্রদের হক যেন আমরা আদায় করতে পারি সেই ব্যাপারে চেষ্টা করতে হবে। আর যখন আপনি ভালো শিক্ষক হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারবেন, কিভাবে আপনি মেহনত করে উপস্থাপন করবেন? যখন আপনি মেহনত করবেন, আপনার মেহনতের পরিচালক দেখবে যে না, আমার যে শিক্ষকটা আছে আসলে খুব মেহনতওয়ালা, আসলে খুব ভালো। তখন কিন্তু আপনার উপরে
এই মোহতামিম পরিচালকের একটা আলাদা দৃষ্টি আনবে। আপনাকে সব শিক্ষককেই তিনি মহব্বত করেন, ভালোবাসেন, কিন্তু আপনার উপরে মায়াটা একটু ব্যতিক্রম থাকবে। তখন আপনি বেশি মেহনত করবেন, তখন তিনার ভালোবাসা আপনার উপরে আরেকটু বেড়ে যাবে। যেমন একজন শ্রমিক যদি তার মালিকের কাজ করে, ভালো করে কাজ করে, তো যেই শ্রমিকগুলো ভালো করে কাজ করে সেই মালিক কিন্তু সেই শ্রমিকদের উপরে বেশি খুশি হয়। আর যেগুলো একটু দেখা যায় ফাঁকি দেয় কাজের মধ্যে, সেই শ্রমিকদের উপরে মালিক বেশি খুশি থাকে না। তো আপনি আমিও যদি ভালো করে মেহনত করি, ভালো করে ছাত্রদের হক আদায় করি, তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। 1-2 নম্বরে বান্দাও খুশি হবেন। তো এই জন্য আমরা মেহনত করব, যেন আমার মেহনত দিয়ে এই মাদ্রাসা যেন অনেক দূর এগিয়ে যায়। এমনটা যেন না হয় যে আমার অবহেলার কারণে দেখা যায় আমার শ্রেণীকক্ষের বদনাম হয়, এমনটা যেন না হয়। নিজের অবহেলার কারণে আপনি যখন অবহেলা করবেন, ঠিকমতো ক্লাস নেবেন না, তখন দেখা যায় মোহতামিম পরিচালক যিনি থাকবেন তিনিও একটু মনক্ষুণ্ণ হবেন যে শিক্ষক নিলাম ভালো মনে করে, কিন্তু এখন দেখতেছি শিক্ষক মেহনত করতেছে না, ভালো করে ছেলেদেরকে পড়াইতেছে না। তখন সেই মোহতামিম পরিচালকেরও কিন্তু কি হয়, মন খারাপ হয়। আর আপনি মেহনত করেন, ইনশাআল্লাহ আপনার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে এবং এই মাদ্রাসারও সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে এবং আপনি একজন ভালো শিক্ষক হিসাবে আপনি মানুষের সামনে আপনার প্রচার হবে। এই জন্য নিজেকে গড়তে হবে, নিজেকে যোগ্যতা সম্পন্ন করতে হবে। আমার কাছে অনেক ভাই অনেক সময় বলে, অনেকেই খেদমত চায়, খেদমতের কথা বলে যে ভাই একটা ভালো খেদমত দেন, ভালো একটা মাদ্রাসায় খেদমত দেন। কিন্তু দেখা যায় দেওয়ার আগে আমাকে কয়েকবার ভাবতে হয়, চিন্তা করতে হয় যে আসলে আমি যে তাকে খেদমত নিয়ে দিব সে সেই জায়গা পর্যন্ত যাওয়ার যোগ্য কিনা, এবং গেলে সে ওখানে ভালো করে মেহনত করবে কিনা, বিভিন্ন ধরনের চিন্তা আমাকে আগে করতে হয়। যদিও দেখা যায় কয়েক জায়গায় দেওয়া হয়, পরে দেখা যায় কারো রিপোর্ট আলহামদুলিল্লাহ অনেক জায়গায় দেখা যায় রিপোর্ট ভালো আসে যে ভাই আপনি যে শিক্ষকটা দিয়েছেন আলহামদুলিল্লাহ খুব মেহনত করে, ভালো একজন শিক্ষক। আবার কিছু দেখা যায় স্লিপিং হয়ে যায়, যে বদনাম শুনতে হয় যে ভাই শিক্ষকটা দিলেন এটা তো ভালো মানের একজন শিক্ষক হলো না, ভালো করে মেহনত করে না, ক্লাসের মধ্যে দেখা যায় ফাঁকি দেয়, এইভাবে বিভিন্ন অভিযোগ আসে। তো এইভাবে দেখা যায় তখন মনটা আসলে খারাপ হয়ে যায় যে আসলে দিলাম ভালো মনে করে, কিন্তু দেখা যায় যে রিপোর্ট খারাপ আসতেছে, তখন নিজেরও একটা মান সম্মানের আঘাত লাগে যে আশা করে দিলাম, কিন্তু যখন ভালো করে মেহনত করে যখন আপনার ভালো করে মেহনত করার পরে যখন পরিচালক মোহতামিম নিজেই বলে যে ভাই মাশাআল্লাহ খুব ভালো একটা শিক্ষক দিচ্ছেন আলহামদুলিল্লাহ, তখন মনটা আনন্দে ভরে যায়। তো আসলে এজন্য নিজেকে যোগ্যতা সম্পন্ন করতে হবে। নিজেকে যখন আপনি যোগ্যতা সম্পন্ন করবেন, অবশ্যই ইনশাআল্লাহ আপনার জন্য হাজারো মাদ্রাসা অপেক্ষা করতেছে।
আমাকেও অনেক জায়গা থেকে অফার করে যে ভাই আপনি আসেন। তো আসলে নিজেকে বড় করার জন্য এমনটা বলতেছি না, অহংকার করার জন্যও বলতেছি না, এটা বুঝার স্বার্থে, বুঝার জন্য একটু উদাহরণ দিলাম। তো আপনি মেহনত করবেন, ইনশাল্লাহ দেখবেন আপনার জন্য অনেক মাদ্রাসা অপেক্ষা করতেছে, বলবে যে ভাই আসেন, আমার মাদ্রাসা আসেন। আরেকটা হলো আমাদের কিছু শিক্ষকদের মাঝে কিছু, সব শিক্ষক না, কিছু ধরনের শিক্ষক আছে তাদের বদ অভ্যাস। তো আপনি যখন এই বদ অভ্যাস যদি ছাড়তে না পারেন তাহলে কোনো মাদ্রাসায় টিকতে পারবেন না। দেখা যায় অনেক মাদ্রাসার শিক্ষক টিকে না। শিক্ষক টিকে না দুই কারণে। একটা হলো মাদ্রাসার মুতাবিম পরিচালকের জন্য, আরেকটা হলো শিক্ষকের কিছু বদ অভ্যাস থাকার কারণে। দেখা যায় যে অনেক শিক্ষকের কিছু বদ অভ্যাস থাকার কারণে মাদ্রাসা পরিচালক মোতাবেক সিদ্ধান্ত নেয় না, এই শিক্ষককে রাখা যাবে না, রাখলে আমার মাদ্রাসার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন সেই শিক্ষককে তিনি বিদায় দিতে বাধ্য হন। তো এই জন্য আমাদের এই অভ্যাসগুলো ছাড়তে হবে। আমাদেরকে আমাদের মাদ্রাসার মধ্যে একতাবদ্ধ হওয়া, সব শিক্ষককে একতাবদ্ধ হয়ে কাজ করা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। যে আমরা যদি আসলেই একতাবদ্ধ হয়ে যদি আমরা কাজ করি তাহলে দেখা যাবে এই মাদ্রাসাটা কিন্তু এগিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আল্লাহর রুজুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। তাহলে আল্লাহর দ্বীন কায়েম করতে গেলে অবশ্যই সকলকেই একতাবদ্ধ হতে হবে। আর যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে আল্লাহর দ্বীন আমরা কায়েম করতে পারব না। ঠিক তেমনিভাবে মাদ্রাসাগুলোতেও আমরা যদি শিক্ষকরা একতাবদ্ধ না হই তাহলে এই মাদ্রাসা কিন্তু এগিয়ে যাবে না। আমাদের মাদ্রাসাগুলো, অনেক মাদ্রাসা আলহামদুলিল্লাহ এগিয়ে যায়, আবার কিছু মাদ্রাসা দেখা যায় এগিয়ে যায় না। না যাওয়ার কারণে কিছু মাদ্রাসার সমস্যা, আবার কিছু শিক্ষক সমস্যার কারণে মাদ্রাসাগুলো এগিয়ে যায় না। তো মাদ্রাসাগুলোর মধ্যে শিক্ষকের গ্রুপিং না করা। দেখা যায় কিছু শিক্ষক এরকম অভ্যাস আছে যে এক শিক্ষক ভালো করতেছে, এখন দেখা যায় আরেকজন শিক্ষক তার ভালো দেখে তার সমস্যা হচ্ছে, সে মনে করতেছে যে সে ভালো করতেছে তো অনেক দূর আরও এগিয়ে যাবে আর আমি পিছিয়ে পড়বো। যার কারণে দেখা যায় মুহতামিম পরিচালকের কাছে বিভিন্ন ধরনের কানে ফিসফিসানি দেয়। তো আসলে এই ধরনের অভ্যাস যে শিক্ষকদের আছে সেই শিক্ষকদের বলবো আপনারা এই ধরনের অভ্যাসগুলো চেঞ্জ করবেন। চেঞ্জ না করেন তাহলে কোনো মাদ্রাসার মধ্যে বা কোনো জায়গায় সফলতা অর্জন করতে পারবেন না। এই অভ্যাস অবশ্যই চেঞ্জ করতে হবে। অনেক শিক্ষক দেখা যায় পরিচালকের কাছে, মুহতামিমের কাছে বসে থাকে খামাখায়, যে বলে বিভিন্ন ধরনের, এই শিক্ষকের কথা বলে, ওই শিক্ষকের কথা বলে, ও নানান ধরনের কথা বলে। এক তো গীবতও হচ্ছে, আবার মুহতামিমের কাছে আপনি বললেন, আবার দেখা যায় মুহতামিম, কিছু মুহতামিম আছে আলহামদুলিল্লাহ অনেক সঙ্গে সঙ্গে সেই কথাগুলো বিশ্বাস করে না, আপনার যাচাই বাছাই করে।
আবার কিছু মুহূর্তে পরিচালক আছে যিনারা বিশ্বাস করে নাই যে আসলে হয়তো এটা এমন হইতে পারে। তো এই জন্য যে সমস্ত শিক্ষক ভাইয়েরা আছেন যাদের এই ধরনের বদ অভ্যাসটা আছে, এই ধরনের অভ্যাস অবশ্যই চেঞ্জ করবেন, তাহলে দেখবেন আপনি অনেক দূর অগ্রসর হবেন ইনশাআল্লাহ। তো আমাদের মাদ্রাসাগুলোতে ভালো শিক্ষক আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসায় আছে। আবার নিজের অযত্নের কারণে, নিজের একটু খামখেয়ালির কারণে আমরা ভালো শিক্ষক হিসেবে পরিচয় দিতে পারি না। তো এই জন্য আমি সকল ভাইদেরকে বলবো, আমরা সকলেই ভালো শিক্ষক হই। আপনি ভালো শিক্ষক হন, যখন আপনি ভালো শিক্ষক হবেন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ফয়সালা কিভাবে অতি দ্রুত করে দেন এবং কীভাবে আপনি সামনে আরও বেশি থেকে বেশি অগ্রসর হবেন আপনি নিজেই বুঝতে পারবেন। এই জন্য সকল শিক্ষককে বলবো আমরা সকলেই ভালো শিক্ষক হই এবং আমরা মাদ্রাসার জন্য আমরা নিজের সাধ্যমতো আমরা চেষ্টা করব এক আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করা, আমরা খেদমত করব আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য। দুই, যেন এই খেদমতটার ওসিলায় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজাত দেন। তিন, যেন এই খেদমতের দ্বারা সারা বিশ্বব্যাপী আমার ছাত্রগুলো তারা যেন দ্বীনের সঠিক প্রচার করতে পারে। চার, এই খেদমতের দ্বারা আমার মাদ্রাসা যেন অনেক দূর এগিয়ে যায়। তো আজকে এই পর্যন্তই। তো সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আসলে কাউকে ছোট করার জন্য বা কোনো ভাইকে কষ্ট দেওয়ার জন্য আমি এগুলো কথা বলি নাই। এটা আমাদের শিক্ষকদের মঙ্গলের জন্য, যেহেতু আমি একজন শিক্ষক, আমার নিজের কিছু অভিজ্ঞতার আলোকে কথাগুলো আমি শেয়ার করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আর এখান থেকে কিছু শিক্ষণীয় যদি কোনো কিছু পাওয়া যায় অবশ্যই সেটা আপনারা গ্রহণ করবেন। এই বলে আমি আজকে এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।